নাই। না সরি, আসলে আমার আপনার এটা খুবই আমার কাজে দেয়। পরে আমি যখন একটু বসে বসে দেখি মাঝখানে মাঝখানে আমি বসে বসে দেখি এবং লিখি, আমার ভালো কাজে দেয়, সেই কারণে আসলে। ঠিক আছে, বলে দিয়ে আমার যদি মনে না থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে স্ট্যাটাস। এখানে আমরা অবজেক্ট ক্রিয়েট করি, একটা অবজেক্ট ক্রিয়েট করলাম নিউ এ, এই তো ভ্যালু গুলা দিতে হবে, তাই তো। তারপরে হয়েছে ধরেন 50, তারপরে স্ট্যাটাস এখন আমরা যদি ইকো করি একটা, কি করব, সিরিয়ালাইজ যদি করি ওবিজে, আগে সিরিয়ালাইজ, সিরিয়ালাইজ স্পেলিং ভুল হলে বললেন, এটাকে সিরিয়ালাইজটাকে এস এর মধ্যে রাখলাম। এই জিনিসটা দেখি, সিরিয়ালাইজের ব্যাপারটা আমরা জানি, তাই না? নরমালি সব ভ্যালুগুলো থাকে, তবে 7.4 এ একটু পার্থক্য আছে। এখানে দেখেন যেভাবে নেম গুলা থাকতেছে, ঠিক আছে, এরপরে ভ্যালু গুলো এক্সাক্ট থাকে, ঠিক আছে, স্ট্যাটাস, এরপরে কি যেগুলো আমরা সেট করছি ভেরিয়েবল সেম ভাবে থাকতেছে, ক্লাসের নাম, ঠিক আছে। 7.4 এ একটু পার্থক্য থাকার কথা ছিল। আচ্ছা, আমাদের 7.1 এই অলওয়েজ দেখি, 7.4 নিয়ে মাথায় না আগামী নরমালি ইয়া করছে সিরিয়ালাইজ, যেভাবে এটা হয় এটা বাইরে থেকে যদি আমরা সিরিয়ালাইজ করি। এখন সিরিয়ালাইজ যখন মেথডটা বাইরে থেকে, মানে বিল্ট ইন ফাংশনটা বাইরে থেকে কল হয়, তখন অটোমেটিক্যালি ইয়াটা ক্লাস একটা মেথড খুঁজতে থাকে, সেই মেথডটার নাম হয়েছে পাবলিক ফাংশন স্লিপ, তাই না? স্লিপের কাজ, আচ্ছা এখানে একটা জিনিস ইকো করি, মেথড কল্ড দিয়ে দেখেন কি করে। একটা ইরর দিবে, ইররের দিকে আমরা না তাকাই, এটাকে ইকো নাই করি টোটালি, ঠিক আছে, দেখেন কি করে। মেথড কল্ড হয়েছে না, অটোমেটিক্যালি কল হয়ে গেছে না। আমরা কোনো কিছু কল না করার পরও যদি এটা বন্ধ রাখি, তখন দেখেন সিরিয়ালাইজ যদি না করি কোনো ইয়া নেই। যখনই সিরিয়ালাইজ এই মেথড বিল্ট ইন ফাংশনটা কল হবে, অটোমেটিক্যালি এই স্লিপ যে ইয়াটা ম্যাজিক মেথড সেটা কল হবে, ঠিক আছে। এখন এখানে একটা মেসেজ দিচ্ছে, সিরিয়ালাইজটা অ্যাকচুয়ালি কেন, স্লিপ শুড রিটার্ন অ্যান অ্যারে। এটা অ্যারেটা কেন, কন্টেইনিং দ্য নেম অফ ইনস্ট্যান্স ভেরিয়েবল টু সিরিয়ালাইজ ইন, ঠিক আছে। এখানে বলতেছে কোন জিনিসগুলো সিরিয়ালাইজ হবে ওই রকম একটা অ্যারে এখানে দিতে হবে, মানে আপনি স্পেসিফিক বলে দিতে পারবেন যে কি কি জিনিস এখানে আমরা সিরিয়ালাইজ করব। রিটার্ন, এখানে যদি আমরা বলে দেই লাইক কি আছে, দিস নেম এই, এতটুকু আমরা করে দেখি কি অবস্থা হয়। আচ্ছা, এখানে ভ্যালুটা থাকতে হবে, সিরিয়ালাইজ রিটার্ন অ্যাজ মেম্বার, স্ট্রিং হিসাবে শুধু ভ্যারিয়েবলের নামগুলো হবে, হ্যাঁ এভাবে। আমরা নামটাও রিডিফাইন করে দিতে পারবো, স্ট্রিং গুলো দিলেই
বুঝতে পারছি। এটা তাই না, মানে আমরা চাইলে রিনেম করে দিতে পারি, এটাই না? রিটার্ন ঠিক থাকার কথা, এরকম না? ইরোরটা দেখে আমরা কি জাস্ট করব? খালি নেইম আর এইজের জাস্ট খালি স্ট্রিং হিসাবে দুইটা ভ্যালু পাস করেন, মানে অ্যাসোসিয়েটিভ দরকার নাই, জাস্ট নেম কমা এইজ। আহ, এভাবে দিলেই হবে? হ্যাঁ, ওকে, দারুণ জিনিস। আমি এটি সব। এতটুকু ইয়ে করছিলাম, এখানে জাস্ট ইয়াটা দিলেই হয়ে যাবে, ঠিক আছে? যাই হোক, প্রপার্টি নাম হ্যাঁ, এখন কি আমরা স্ট্যাটাসটা এখানে চাই নাই, তাহলে কি স্ট্যাটাসটা আর নিয়ে আসে নাই, ঠিক আছে? এখানে যদি আবার স্ট্যাটাস আমরা ডিফাইন করে দিতাম, তাহলে কিন্তু আবার স্ট্যাটাস পেয়ে যেত, ঠিক আছে? দেখেন, স্ট্যাটাস পেয়ে গেছে। এটা হচ্ছে স্লিপ ফাংশন, মানে ম্যাজিক মেথডের সুবিধা, যে আপনি চাইলে মানে ইয়া করে দিতে পারবেন, এখানে একটা ফিল্টারিং অ্যাড করা আর কি। আমি কোনগুলা চাচ্ছি, আমি সবগুলা চাচ্ছি না, বা একটা এক্সট্রা এখানে কি এক্সট্রা দেওয়া যাবে? না, এখানে এক্সট্রা না, এক্সট্রাটা হচ্ছে ইয়ার জন্য, ওই যে কি যেন বলে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখি, পাবলিক ফাংশন, কোনটা দেখবো? পাবলিক ফাংশন ওয়েক আপ না একটা আছে, ওয়েক আপ যেটা আছে, এখানে ওয়েক আপটা দেখি। আচ্ছা, আমরা একটু প্রথমে দেখে নেই কি করে, ওয়েক আপটা কখন কাজ করে। এখানে একটা কিছু ইকো করি, ওয়েক আপটা হয়েছে, এখানে আমি প্রিন্টার করি একটা জিনিস, আনসিরিয়ালাইজ, এটা না মেথডটার নাম, যেটা আপনি সিরিয়ালাইজ করছেন ওটাকে আবার আনসিরিয়ালাইজ করেন, তখন যেটা কল হবে, যে আমরা এবার আনসিরিয়ালাইজ করতে চাচ্ছি ডেটাটা, তাই না? দেখেন, যে ইয়া করার পর এই যে ওয়েক আপটা অটোমেটিক্যালি কল হয়ে গেছে না? এটা কল হবে কখন? যখন আনসিরিয়ালাইজ করবে, তখন সিরিয়ালাইজের সময় না, ঠিক আছে? যেমন আনসিরিয়ালাইজ ইয়া করি, বন্ধ রাখি, তখন এটা কল হবে না, ঠিক আছে? যখনই আনসিরিয়ালাইজ ইয়েটা কল হবে, অটোমেটিক্যালি ওয়েক আপটা কল হয়ে যাবে, ঠিক আছে? সুন্দর না? আচ্ছা, এরপরে এখানে আর একটা জিনিস আছে, পাবলিক ফাংশন। আমরা একটা সিরিয়ালাইজ নিয়ে একটা কথা ছিল না? তাহলে সিরিয়ালাইজ কি করে ম্যাজিক মেথড? তাহলে কি ভাইয়া স্লিপ আর ওয়েক আপ এই দুইটা সিরিয়ালাইজ আনসিরিয়ালাইজ এই দুইটার মধ্যে মানে কাজ করে, তাই তো? আরো আছে, দেখেন, সিরিয়ালাইজ ভিতর থেকে যদি আমরা ইয়া করে দেই, এইটা কি করবে, মানে ম্যাজিক মেথড সিরিয়ালাইজ, এখানেও কাজ আছে। এখানে আমরা চাইলে এখান থেকে দিস নেম কি এইভাবে, না এইভাবে না, একটু দেখে নেই।
serialize is magic. Yes. এখানে স্লিপ ওয়েক আপ দেয়া আছে, সিরিয়ালাইজ যেটা এক্সাম্পল দেয়া আছে। হ্যাঁ, এখানে একটা অ্যারে রিটার্ন করতে হবে, ঠিক আছে? নতুন নাম দিয়ে আমরা একটা অ্যারে রিটার্ন করতে পারবো। এইটা আমরা দেখি, রিটার্ন এখানেও একটা অ্যারে রিটার্ন হবে এবং এই সময় আমরা ভিন্নভাবে your name এরকম না, this is, আচ্ছা এই দুইটা আমরা দেখি এই দুইটা আসে কিনা এরকম করে। যখন আনসিরিয়ালাইজটা কল করি, আনসিরিয়ালাইজের মধ্যে আমরা দেখব আনসিরিয়ালাইজের এটা একটু ইয়ে, এটা আসে নাই। এখানে যদি ইকো করি, চেঞ্জ হওয়ার কথা না? রিটার্ন দিস ডিএনএস পাস, কি ঠিকঠাক মতো দিলাম? ডিএনএস এক্সাক্ট কি দিতে হবে? এই ক্ষেত্রে দিস এইচ দিয়ে রাখি, দেখি কি করে। কাজ করে নেই। Status কি করবে? কিছুই বলা নাই কেন? স্পেলিং এ ভুল আছে আমাদের, না তাহলে তো এরর দেওয়ার কথা। স্লিপ মেথডটা কমেন্ট করে দিয়ে দেখবেন। না, স্লিপ থাকলেও তো কাজ করার কথা। আচ্ছা, এটার সাথে ভালো একটা ব্যাপার, এখানে আমি যদি কমেন্ট করি সেই ক্ষেত্রে স্লিপ শুড রিটার্ন, স্লিপ যদি বাদ দিয়ে দিই, এটার সাথে কাজ করে নাই, তো কাজটা করার কথা এইভাবেই তো।
ম্যাজিক মেথড সিরিয়ালাইজ যেটা আছে সিরিয়ালাইজ এক্সাম্পল হাসান তারেক অনেকদিন পরে জয়েন করতেছে নাকি? আচ্ছা এইটা কি আপনারা জানেন এই উইকি পিএইচপিটা পড়েন আপনারা? এটা হচ্ছে পিএইচপির নেক্সট ভার্সনে কি কি আসবে এখানে সব আলোচনা হয়, ঠিক আছে? পিএইচপির উইকিপিডিয়া লাইক এখানে কমেন্টসে কি কোনো কিছু আছে সিরিয়ালাইজের ম্যাজিক মেথডটার ব্যাপারে পড়ে দেখছেন? এভাবে এভাবে না হইয়া আমরা একটু না তাও তো চেঞ্জ করতেছে না, রিটার্ন করতে হবে। আচ্ছা আমি একটু ইয়ে করি, এর মধ্যে আপনাদের একটু কিছু কাজ দিই। পরের কোশ্চেনটা একটু দেখেন, এটার অ্যান্সার কি হবে? Which of the following variable are not supported by type hinting? এটা আগের কোশ্চেন তো, এটা বাদ দিই, আপনারা দেখেন। এটা একটু consider the following PHP code snippets: class A static hello static function print b hello, b এর মধ্যে hello কোনটা? b hello, print static, হ্যাঁ এটা কি হবে আউটপুট? হ্যালো হবে না ভাইয়া? হ্যালো হ্যাঁ বলেন। আউটপুট কত হবে? আচ্ছা মেসেজে অন্তত জানান, মেসেজে জানালেও এটা কি আবার কনস্ট্রাক্ট ডিস্ট্রাক্ট
হ্যালো, বেশি স্লো হয়ে গেল। আউটপুট কি হবে বলেন? ভাই স্ট্যাটিক স্ট্যাটিক যেহেতু বলছে এবং বি এ কে এক্সটেন্ড করছে, তাহলে ওয়ার্ডের মধ্যে যেটা আছে লাস্টেই তো সেটারটা পাওয়ার কথা, তাহলে প্রথমটা না হ্যাঁ বাই, তাহলে হ্যালো ফাংশন যদি কল করি তাহলে আসলে লাস্টে যেটা আসলে স্ট্যাটিক, যেহেতু প্রথম হ্যালোটা আসবে না, পরের হওয়ার কথা এ। হয়েছে কোনটা? আর আমিন ভাই এটা বলছেন। আর এই যে এটা কিন্তু লেটার স্ট্যাটিক বাইন্ডিং এর একটা কোশ্চেন। আমি ওইটাই আপনি বলছিলেন যে স্ট্যাটিক আসলে যেহেতু চেঞ্জ হয় না, তো পরে যেহেতু স্ট্যাটিক আছে এবং এক্সটেন্ড করছে, সেই হিসেবে আমি বুঝলাম যে আসলে পরের স্ট্যাটিকটাই আসলে আউটপুট আমার আসবে। আর কেউ? আর কেউ? তার কোনো ইয়ে নাই? ভাই আমি কোড রান করে ফেলছি, তাই আনসার দিচ্ছি না। মানে কোড রান করার আগ পর্যন্ত কি আপনি মানে বলতে পারেন নাই? হ্যাঁ, যেটা না, বাট যেটা ধারণা করছিলাম ওইটাই হয়েছে। তো তাহলে বলেন, সমস্যা নেই। এ হয়েছে বাই, আচ্ছা ভাই, আর মানে কেউ? পরেরটাই আসছে। আর কেউ? দেখছেন খুব শর্ট একটা জিনিস, এটা মানে অ্যান্সার দিতে কি পরিমাণ ঝামেলা হয়ে যাচ্ছে। সিম্পল একটা জিনিস ওই দিন আমরা দেখছিলাম, দেখার জিনিস। এই মিডিয়াম প্রতিদিন শুধু বন্ধ করে দেয়, বুঝলাম না এটা সমস্যা কোথায় গুগল। বুঝি নাই। মানে ভাই ছোটখাটো ছোটখাটো জিনিস হিসেবে অ্যান্সার করতে যদি আমাদের এত মানে আমার এত সময় লেগে যায়, অবস্থা আসলে খুব বেশি না, খারাপ আমার। একদম ছোটখাটো না, কারণ এইগুলা ধরেন প্র্যাকটিস না করলে মনে থাকে না। তবে এখন যেহেতু আপনারা প্র্যাকটিস করতেছেন, সেহেতু আমার থেকে আপনাদের বেশি মনে থাকার কথা, ঠিক আছে? যেহেতু কারেন্টলি আপনারা পড়তেছেন, ওই কারণে স্ট্যাটিকটা অ্যাকচুয়ালি কেন কাজ করে, মানে কিভাবে কাজ করে, এই বিষয়টা আপনাদের বেশি ক্লিয়ার থাকার কথা ছিল। এখানে যদি আমি সি, আচ্ছা ওইটা না, ওটা আমার আগে দেখছিলাম। এখানে একটু ইয়া করি, স্ট্যাটিক হচ্ছে যেখান থেকে আপনি কল করবেন ওই ওখান থেকে একটা আউটপুট দিবে, এরকম না ছিল কলটা? এখানে যদি আমরা জি। সি রাখতাম এবং এটার ভ্যালু যদি আমরা হলো ডাবল আন্ডারস্কোর এরপরে ক্লাস নেম, না এরকম কি? ইয়াটা কিভাবে লেট স্ট্যাটিক বাইন্ডিং এর মধ্যে আছে, লেট স্ট্যাটিক বাইন্ডিং।
এখন তো পিএইচপি থেকেই যায় না, আমরা এখানে লেটেস্ট স্ট্যাটিক বাইন্ডিং আছে না, কোনটা কোন রিলেটেড কোশ্চেন ওটা বের করতে পারলো অনেক কাজ দিব। এটা কি ভেরিয়েবল সেট করা যায় না? আমরা পারলাম না কেন? একক করতে পারলে তো সেট করতে পারার কথা। আনকোটেড ক্লাস নেম বি নট ফাউন্ড। ও অন্য কারণে এররটা দিছি, ঠিক আছে, অন্য কারণে এররটা দিছি। এখানে সি যদি রাখি, এখানে সি তো কল করতে হবে তাই না, কল করছি বি, বি তো নাই। এটা হচ্ছে আবার যদি ক্লাস বি থাকতো এবং এক্সটেন্স ক্লাস এ, এখানে এরকম ছিল না বিষয়টা। এখানে যদি আমি এইবার সি কল করি, দেখেন এখানে বি থেকে কল দিলে পার্থক্যটা হচ্ছে এখানে স্ট্যাটিক না হয়ে যদি সেলফ হইতো তাহলে, তাই না? তাহলে দেখেন যেখান থেকে কল দিবেন ওই মেথডটা যেখানে আছে সেখান থেকে ইয়ে দিবেন, ঠিক আছে। এই তো লেটেস্ট স্ট্যাটিক বাইন্ডিং এর একটা প্রবলেম ছিল। আচ্ছা, সিরিয়ালাইজ কাজ না করার কারণটা আমি বুঝতে পারি নাই, এখানে তো কাজ করার কথা। আবার একটু ট্রাই করি। নেম ছিল, তারপরে দিস নেম, তাই না? এরপর ছিল এইজ, এখানে এখানে রিডিফাইন করতে পারার কথা আর কি। তারপরে স্ট্যাটাস, এক্সট্রা ভ্যালু, ও স্যার পিএইচপি ভার্সন রিলেটেড কি ব্যাপারটা। আচ্ছা, এটা কি 7.1 এও হয়তো নাই, দেখছেন কাহিনী, টুতে নাই, থ্রিতে না, সরি আমি ভুলবশত পিএইচপি 7.4 এর ফিচার দেখা ফেলতেছিলাম, ঠিক আছে। পরে এই জিনিসটা করছে, তাহলে আপনাদের এটা দরকার নাই, ঠিক আছে। মারাত্মক প্রবলেম না? আপনারা আরেকটু রিসার্চ করেন তো সিরিয়ালাইজ নিয়ে 7.1 এ কি কি ফিচার আছে। 7. এই জন্য আমরা ইয়েতেও কনফিউজ হয়েছি, ম্যানুয়ালে তো 7.4 এর সব ফিচার দেয়া, ঠিক আছে, ওইটা এই জন্য কাজ করে নাই। ওকে, ওয়েক আপটা এইভাবে ইয়া করা যায় আর কি। ওয়েক আপে এখানে ভ্যালু নিবেন, অ্যারে ভ্যালু, এটা গুলা আসবে, এবার রিটার্ন, ওয়েক আপে ম্যানুয়ালে কিভাবে দিছে, এখন তো ম্যানুয়ালে দেখতে ভয় লাগে।
আপনাদের একটু লেট হয়ে গেলে ঝামেলা হতে পারে। মানে পিএইচপি এইটার উপরে এক্সাম হয় কিনা। তো ওয়েক আপের এক্সাম্পল এখানে দেয়া আছে, আনসিরিয়ালাইজ আছে। ওয়েক আপের এখানে ওইভাবে বড় করে নাই। এটা কি নেয় কোনো কিছু? আমি দেখাচ্ছিলাম আনসিরিয়ালাইজের ব্যাপারটা। যখন আনসিরিয়ালাইজ কল করবেন, এটাও কি আবার ওরকম কাজ না করলে তো সমস্যা। সিরিয়াল আনসিরিয়ালাইজ এখানে সবগুলো ওইভাবে দেয়া যাবে। নেম প্যারামিটার পাস করা যাবে। এটা 7.4 এর ফিচার কাজ না করার কথা, তারপরও একবার রান করে দেখি। এই সিরিয়ালাইজে যেভাবে বলা আছে ঠিক ওইভাবে কাজ করবে এটা। দিস ইজ চেঞ্জ করে দিই আমরা, এক্সট্রা না, এক্সট্রা তো নাই, এক্সট্রা পাই কিনা তাও। পেয়ে গেল 7.1 তো পাওয়ার কথা না। এই পার্থক্য। আচ্ছা, এই বিষয়টা নজর না দিলে হবে। 7.1 এরকম নাই, আমরা এটা স্কিপ করি। আর একটা জিনিস ছিল গুরুত্বপূর্ণ, যেটা ক্লোন নিয়ে কারো কনফিউশন আছে? ক্লোন এই ম্যাজিক মেথডটা দেখছেন কেউ? ক্লোন ভালো বুঝাতে পারবেন কে? কেউ না? নিলাম হাইট ক্লাস বি। কেউ দেখেন নাই? একজনও না? না ভাই দেখি নাই। চেঞ্জ করব। কালার। আচ্ছা, এখন এখানে একটা পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট মেথড নিলাম, দিস এর মধ্যে এখানে উইথ হাইটটা নেই, এটার মাধ্যমে কালারটা পাঠিয়ে দিতে পারি।
is color C, এটা পাবলিক ফাংশন is কালার যদি আমরা এভাবে সেট করি, এখন একটা ব্যাপার দেখেন, আমরা আগে কি করতাম, এ ভ্যারিয়েবলের মধ্যে কোনো কিছু নিলাম, 10 নিলাম, বি এর মধ্যে যদি এ রাখি, এখন বি ইকো করলে কি আসবে আমিন ভাই? বি ইকো করলে কি আসবে? কথা শুনতেছেন? নেটের প্রবলেম নাকি? না ভাই কথা শুনতেছি ভাই। বি ইকো করলে কি আসবে হাসান তারেক? 10 আসবে। 10 এখন আমি যদি এর ভ্যালু চেঞ্জ করি তাহলে কি আসবে? বির ভ্যালু 10ই আসবে। 10 আসবে, কারণ আমরা বির ভ্যালু চেঞ্জ করি না, যদিও বির মধ্যে এই রাখছি, তাই না? যদিও রেফারেন্স করলে ভিন্ন বিষয়। তো ওরকমই একটা জিনিস এখানে পিএইচপি তে যদি আমরা করি অবজেক্ট 1 এটার মধ্যে রাখি নিউ এ, এর মধ্যে কিছু দিয়ে দিই না, এটা আগে বি সেট করি না, বির মধ্যে কালার দিলাম, সেই ক্ষেত্রে অবজেক্ট 2 এর মধ্যে নিউ এ, এখানে যদি অবজেক্ট 1 দিয়ে দিই না, হ্যাঁ, প্রথমটা হয়েছে 100 দিলাম, 200 দিলাম, দুটো ভ্যালু উইথ হাইট সেট করলাম, কালারের মধ্যে কি দিলাম, এই হোয়াইট কালারটা যে ইয়ার মধ্যে থাকবে বি ক্লাস সেটা এখানে পাবে। এখন এই দুইটা যদি আমি সমান করি, ওবিজে 1 এর মধ্যে ওবিজে 2 এর মধ্যে 1 রাখি নাকি, নাকি অন্য একটা জিনিস রাখি? ওবিজে 3 এর মধ্যে যদি ওবিজে 2 রাখি, এখন এন্টার করি ওবিজে 3, তাহলে কি আসবে? হান্ড্রেড 200 সেম না? আচ্ছা, এখানে অনের সমান যদি রাখি, সেই ক্ষেত্রে কি আসবে? সেম, তাই না? মানে এ অবজেক্টটা রিপিট হয়ে গেল না? এখন একটা জিনিস দেখেন, রেফারেন্সের মতো এখানে একটা অটোমেটিক্যালি জিনিস কাজ করবে। ওবিজের 1 এর মধ্যে যদি 1 এর মধ্যে উইথ আছে না, এই উইথের ভ্যালু যদি আমি 100 ছিল, এখানে 500 দিয়ে দিলাম, 500 দিয়ে দিলাম, সেই ক্ষেত্রে কি হবে? দুইটাতে চেঞ্জ হয়ে গেছে না? জি ভাই রেফারেন্স কি সমস্যা দেখছেন? একটার ভ্যালু আমি চেঞ্জ করছি,
দুইটার ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, এরকম না? আমি চেঞ্জ করছি কিন্তু কোনটার ভ্যালু? অবজেক্ট 1 এর যে ভ্যালুটা আছে 1 এর ভ্যালুটা চেঞ্জ করলাম, কিন্তু দুইটাই চেঞ্জ হয়ে গেছে না? দেখেন উইথ কত ছিল আগে? 100 ছিল না? আমরা 100 সেট করছি। 100 সেট করছিলাম, এখানে চেঞ্জ করার কারণে দুইটাতেই চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখন এই জিনিসটা যদি ক্লোন নামে একটা কিওয়ার্ড দেন, সেই ক্ষেত্রে কি হবে? পার্থক্যটা বুঝতে পারছেন? এইবার আমি 500 করছি ক্লাস অবজেক্ট 1 এ, এই অবজেক্ট 1 যেটা প্রথম যেটা ছিল সেখানে চেঞ্জ হয়েছে উইথ 500, বাট সেকেন্ড যেটা সেখানে কিন্তু ঠিক আগেরটাই রয়ে গেছে। ক্লিয়ার? হ্যালো, আপনাদের রেসপন্স নিউ কম একদম নাকি? নিউলি ফ্রেশ ক্রিয়েট হয়, কোনো হ্যাঁ, বুঝি নাই। রেফারেন্স রাখে না ভাই ক্লোন দিলে না ভাই? হ্যাঁ, অন্যথায় বাইরে আমরা যেভাবে রেফারেন্স করতাম সেই রেফারেন্সটা হয়ে যাচ্ছিল, একটা চেঞ্জ হলো দুইটাতেই চেঞ্জ হয়ে যাচ্ছিল, ঠিক আছে, অটোমেটিক্যালি। বাট এই ক্ষেত্রে যদি রেফারেন্স কাজ না করাতে চান, একটু উল্টা, তাহলে ক্লোন কিওয়ার্ডটা দিলে এক্স্যাক্টলি আরেকটা কপি হয়ে যাবে, একটার সাথে আরেকটার তখন কোনো রিলেশন থাকলো না। ক্লিয়ার? সেম টু সেম, আলাদা একটা কপি, যখন একটার মধ্যে একটা চেঞ্জ হলে আরেকটার মধ্যে কোনো ইফেক্ট পড়বে না। ওকে, জি ভাই। এই তো। তাহলে আমরা আবার একটু এক্সামের ইয়েটা দেখি এখানে। আচ্ছা, আমি যতটুকু বললাম তারপরে বুঝতে সমস্যা হয়েছে কারো? এখানে কি হওয়ার কথা? বাই না? ইয়ে ইয়ে বাই হবে। এখানে মোটামুটি আবার একটু বিশ্লেষণ দেয়া আছে, এটা দেখলে আর একটু ক্লিয়ার হয়ে যাবেন। মানে না পড়লে তো আমার ইয়া হয়ে যাবে, আমি হতাশ হয়ে যাবো, বুঝছেন? আপনারা যদি পড়াশোনা না করেন, রেসপন্স না পাইলে মানে আমার কষ্ট করাটা ইয়া হয়ে যাবে। যে পরিমাণ ইয়ার নিজের মধ্যে উদ্দীপনা পাওয়া যায় পড়া ইয়া করলে, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, বুঝছেন? আমি একটা জিনিস বলছি, আমি পিপল অ্যান্ড টেকের জন্য আপনাদেরকে পড়াচ্ছি না, আপনাদের জন্য মূলত ইয়া করতেছি। না হয় এইবার ঠিক আছে, আমরা একটু ইয়েটা দেখি, অ্যারের ফাংশন গুলো আর কি। অ্যারেটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে বেশ কিছু অ্যারে আছে, এটা একটু পড়াশোনা করার ব্যাপার আছে না জানলে। তবে যারা একটু নিয়মিত কাজ করেন, আসলে জেন সার্টিফিকেশন এক্সামটা হয়েছে যারা প্রফেশনাল তাদের জন্য। তো যারা প্রফেশনাল তাদের কাছে অ্যারের মেথড গুলো বা অ্যারের বিল্ট ইন ফাংশন গুলো অধিকাংশ জানাই থাকে, কাজ নিয়মিত কাজ করতে করতে অনেকগুলাই মুখস্থ হয়ে যায়, মানে অন্তত কোনটা কি কাজ করে না করে এগুলো জানা থাকে। তো এখন দুই চারটা বিষয় হয়তো নতুন জানা থাকবে, বা এর আগে যেগুলো কমন একভাবে কাজ করতেন, এখন একটা ম্যাজিক মনে হবে যে এখন অনেক বেশি একটু ডিপলি জানার ফলে কাজগুলো আরো বেশি সহজ হয়ে যাবে, আর এক্সট্রা হালকা একটু চাপ পড়বে। কতগুলা ফাংশন আছে এর? প্রায় আমার জানা মতে 80টার মতো, ঠিক আছে, 80টার মতো। তবে ম্যাক্সিমাম জিনিসই জানাশোনা বা একবার দেখলেই হয়ে যাবে, নতুন খুব কম জিনিস। দেখেন এক কথার যেগুলো আছে, যেমন কাউন্ট আপনারা অলওয়েজ ইউজ করেন, তাই না? এখানে কাউন্ট ছিল না একটা, এই যে কাউন্ট, কাউন্ট আমরা অল টাইম ইউজ করি যখন অ্যারের কতগুলো ভ্যালু আছে ওটা বের করার জন্য আমরা ইউজ করি না, কাউন্টটা অল টাইম ইউজ করতে হয়, ঠিক আছে, যে অ্যারের মধ্যে কতগুলো ভ্যালু আছে। এরপরে রেঞ্জটা আমি প্রায় সবসময় দেখাইছি, রেঞ্জটা কি করে। রেঞ্জ হলো একটা মানে শুরুর একটা নাম্বার থেকে শেষ একটা ইয়া পর্যন্ত যে একটা অ্যারে ক্রিয়েট করা, ঠিক আছে, নাম্বারের অ্যারে ক্রিয়েট করার জন্য রেঞ্জটা ইউজ হয়। যেমন এখানে যে 0 থেকে 12 পর্যন্ত, ঠিক আছে, একটা 0 থেকে 12 পর্যন্ত একটা অ্যারে ক্রিয়েট করা যখন লিখতে হয় প্র্যাকটিসের জন্য, খুব এটা কার্যকরী একটা ইয়ে জিনিস, ঠিক আছে।
তো এর বাইরে আর কি আছে, খুব সহজ জিনিস, সাইজ অফ জিনিসটা এই যে দেখেন কিছু কিছু জিনিস আছেই শুধু সংখ্যা বাড়াইছে, সাইজ অফ জিনিসটা আগে ছিল তবে এখন এটা ইউজ হয় না, নরমালি বললেই চলে। এটা হচ্ছে কাউন্টের একটা অ্যালায়েন্স, কাউন্ট যেই কথা সাইজ অফ একই কাজ করে দুইটা, ঠিক আছে, যে অ্যালায়েন্স অফ কাউন্টের একটা অ্যালায়েন্স কাউন্ট, এই জন্য এরপর অ্যারে নিজেও একটা বিল্ট ইন ফাংশন অ্যারে, ঠিক আছে, ক্রিয়েট অ্যান অ্যারে, এটা দিয়ে একটা অ্যারে ক্রিয়েট করে। এখন আমরা দেখি যে থার্ড যে ইয়াটা ও ব্র্যাকেট, ওটা দিয়ে আমরা ইয়া করতে পারি, অ্যারে ক্রিয়েট করতে পারি, তাই না? এখানে কি ওটা দেয়া আছে? এর বাইরে আর কি আছে যে এয়ার শর্ট গুলো পরে দেখি। আচ্ছা, কারেন্ট, তারপরে এন্ড, এরপর শুরুতে কি আছে, নেক্সট, পজ। এই পজ আর কারেন্ট দুইটা জিনিস সেম। এটা হচ্ছে অ্যারের কারেন্ট কোন ইয়াটা মানে এখন চলতেছে ওইটা, যেমন কারেন্ট পজিশনটা, হুম, কারেন্ট পজিশন। হ্যাঁ, অ্যারের কারেন্ট পজিশনের ভ্যালু, ঠিক আছে, এখানে এ বি সি দিলাম। এখন ইকো কারেন্ট তারপর এ, প্রথম যেটা থাকবে অ্যারের প্রথম ইয়া পজিশন জিরোতে থাকে, ঠিক আছে। এখন একটা জিনিস দেখেন, আমাদের কোন রকম লুপ ছাড়াও আমরা অনেক কিছু করতে পারবো, ঠিক আছে। এটা দিয়া, হ্যাঁ, আচ্ছা এটা থাকুক। এরপরে জাস্ট নেক্সট দিবেন, পরেরটা আসবে বি, নেক্সট এ দিলাম। এরপরে আবার কারেন্ট যেটা দেখেন কি করে, এ আসলো তারপরে কি বি আসবে, ঠিক আছে, বি আসছে। এরপরে যদি আরেকবার কল করি দেখেন সি আসছে। এরপরে গেলে থাকবে না, তার মানে কি এটা এরর হওয়ার কথা নেক্সট দিলে। আচ্ছা, মানে পায় নাই, ইয়াও করে নেই, এরর দেয় নাই, বাট শো করানোর মতো তো কিছু নাই। আর একটা জিনিস হয়েছে, আমরা যদি এর লাস্ট ভ্যালুটা দেখতে চাই, সেই ক্ষেত্রে এরকম এন্ড নামে একটা বিল্ট ইন ফাংশন আছে, এটা দিয়ে লাস্টের ভ্যালুটা আমরা দেখতে পারবো, ঠিক আছে। কারেন্ট আমরা বলছিলাম একটা, আর একটা জিনিস কি বলছিলাম এখানে ছিল, কারেন্টের বাইরে আর একটা কি যেন ছিল বিল্ট ইন ফাংশন, পজ নামে একটা জিনিস ছিল, এটাই কিনা? হ্যাঁ, তাহলে মানে কমতেছে দেখছেন, মানে আসলে কি বয়ের মুখস্থ করার জিনিস অনেক কিছু, অনেক সংখ্যায় এইভাবে দেখবেন যে কমে যাবে। 80টা বিল্ট ইন ফাংশন আছে, এর মধ্যে অনেক অংশই আপনারা জানেন অথবা খুবই সিম্পল একটা জিনিস, এগুলা কোশ্চেনে আসার মতো না, মানে এত সিম্পল, ঠিক আছে। তবে জেনে থাকলে, জানা থাকলে ওগুলা প্র্যাকটিক্যাল কাজে অনেক সময় খুবই হেল্প করবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে রিসেট দিলে কি হয়, আমরা ওই যে সবগুলা ইয়া করছিলাম না, বেশ কয়েকটা কল করছিলাম, এই যে সবগুলা তিনটা ভ্যালু আমরা দেখে ফেলছি, তিনটা ভ্যালু দেখে ফেলছি না, হ্যাঁ 1 2 3। এরপরে যদি আমরা রিসেট জিনিসটা কল করি, বিল্ট ইন ফাংশন এ, এরপরে আবার যদি আমি কারেন্ট দেখতে চাই, এগুলোর সাথে যদি আমি পিএসপি ইউএল দিতাম, আগে সবগুলোতে দিয়ে নেই, এরপরে এই জিনিসটা আবার কল করি, দেখেন কি হয়, রিসেট দেওয়ার কারণে আবার প্রথম থেকে কল এসেছে, ঠিক আছে। এখানে ইজিলি একটা জিনিস করা যেত না, যে এই তিনটা ফাংশন দিয়া আমাকে একটা ইয়া করে লুপ চালায় দিতে পারবেন না আপনারা?
যতগুলো অ্যারে আছে সবগুলো প্রিন্ট করা দিতে পারবেন না? কে পারবেন বলেন তো? এনিওন? ভাই বুঝি না, আরেকবার বলবেন? মানে এই তিনটা ফাংশন দিয়ে একটা অ্যারে প্রিন্ট করাইতে পারবেন? মানে বড় একটা অ্যারে থাকলে ওই অ্যারের প্রত্যেকটা ভ্যালু শুধু এই যে কারেন্ট, নেক্সট, রিসেট এই জাতীয় যে বিষয়গুলো আছে এগুলো দিয়ে প্রিন্ট করে দিতে পারবেন কিনা এটা বললাম। মানে লুপ ইউজ না করে? হ্যাঁ, কোনো লুপ ইউজ করবেন না। এইটাই হচ্ছে প্রোগ্রামিং, বুঝছেন? এই থিংটা অল্প একটু জিনিস লিখি আপনাদের সামনেই, আমিও করি নাই, আমার মাথায় আসলো যে করা যায়, আগেও ছিল যে এটা করা যায়, কখনো ইয়ে করা হয় নাই। ফাংশন একটা যদি লিখি, ফাংশন রিকার্সিভ ফাংশন। ফাংশন ছাড়া কি সম্ভব? ফাংশন ছাড়া আবার ইয়া করবো কেমনে, তাই না? কতগুলো আছে তো প্রত্যেকবার লিখতে হবে। হুম, তিনটা ট্র্যাক করা পর্যন্ত তো প্রিন্ট করতে থাকলে হয়ে যাবে। বুঝি নাই। মানে রিকার্সিভ ওয়েতে যতক্ষণ পর্যন্ত ভ্যালু পাবে, ঠিক আছে? যেমন এখানে এরকম কি কোনো বিল্ট ইন ফাংশন আছে যে ভ্যালু আছে কিনা দেখেন তো। ইউ শর্ট, শর্ট সাইজ অফ, আর শর্ট রিসেট, রেঞ্জ, প্রিভিয়াস। আচ্ছা, পিছনে যাওয়ার জন্য প্রেপ নামে একটা জিনিস আছে যে আমার এক স্টেপ পিছনে যাওয়া দরকার। নেক্সট, প্রেপ, এই দুইটা। রিভার্স একটা জিনিস কি আছে, তারপরে এন্ড, কারেন্ট, কাউন্ট। আচ্ছা, সেই ক্ষেত্রে কি হয়, এগুলা আমরা ইয়ে করি, একটা জিনিস দেখি। ইকোই করলাম, কারেন্টটা ইকো হলো, হওয়ার পরে লুপ যে জিনিসটা আছে এই মেথডটার মধ্যে দিলাম। সেই ক্ষেত্রে একটা প্রবলেম আছে না? কিভাবে করা যায় বলুন তো? আহ আমি এখানে অ্যারের ভ্যালুটা নিলাম, নেক্সট লাইন কোড কি হবে? প্রথমটা পেয়ে যাব না? জিরো দিবে তো ভাই আমার। ভেরিয়েবল ও, নেমটা ওই ঠিক মানে ফাংশনের নেমটা চেঞ্জ করছি। নেক্সট, নিচে নেক্সট। হ্যাঁ, প্রথমটা পাইলাম, নেক্সট লাইন কোড কি হবে? নেক্সট ভাইয়া এরপরে কাউন্ট দিয়ে চেক করবো নাকি আছে কিনা এরপরে? অ্যারে শিফট করে দেন প্রথম এলিমেন্টটা, তারপরে হচ্ছে ই করেন। বাদ দিয়ে শিফট করার কি দরকার? তাহলে তো ইয়ে হয়ে যাচ্ছে, তাই না? এখন লুপ চালালে কি সমস্যাটা হবে দেখি, আনলিমিটেড টাইম চলতে থাকবে? চলবে না তো, রিটার্ন করতে হবে। দেখেন চলতেছে, তাই না? এখন একটা জিনিস দেখেন, এরকম কি আমরা করতে পারতাম না যে এন্ড, তারপরে এটা সমান সমান কারেন্ট, ঠিক আছে? দিয়ে এরকম এই কন্ডিশনে ম্যাচ করে না? জি ভাই। যদি না হয় তাহলে চলবে, তাই তো? এখানে কি করছি, এন্ডের কি
সমস্যা হয়েছে? সি হয়েছে, তারপরে কারেন্ট এই সময় তো চেঞ্জ হয়ে যাবে। নেক্সটটা কি পরে কল করব? নেক্সট কি না, হওয়ার পর তো কারেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এটা যদি আমরা দেই, এখানে কি হবে? বি হচ্ছে, তাই না? কারেন্টের আগে মনে হয় নেক্সটটা দেওয়া লাগবে নাকি? আচ্ছা, বা নেক্সটটা যদি আমরা যদি তাহলে তো হবে মনে হয় লাস্টে দিলে হবে। ইফ কন্ডিশনের ভিতরে লুপের আগে ইফ কন্ডিশনের ভিতরে যেখানে ফাংশনটা রিকার্সিভ কল করতেছে তার আগে, হ্যাঁ ওখানে প্রিভিয়াস হবে না তাহলে বা কারেন্টই তো হবে সম্ভবত। মানে টিপ লিখছি, সরি, না একই কাজ করতো, ওইটা বাইরে দিলেও, তাই না? না, ঝামেলা হচ্ছে। তাও তো দেখি আসতেছে না কোনোভাবে, দেখি তো। এটা বাইরে রাখলাম, সামথিং নাকি না আসার যৌক্তিকতা আছে। বা রেফারেন্স হয় না তো এই জন্য মনে হয় হচ্ছে না ভাইয়া। প্রত্যেকবার তো সেম অ্যারেই পাচ্ছে এবং সেম অ্যারেটাই প্রিন্ট করতেছে, তারপরে আবার নেক্সট করতেছে কিন্তু আবার ওই পুরো অ্যারেটাই নিচ্ছে, আবার অ্যারে প্রথমটা প্রিন্ট করতেছে। কল দিচ্ছে কে নেক্সটের বার? লুপকে তো কল দিচ্ছে না, লুপ অফ করে দিছি না আমরা। লুপ কল দেওয়ার দরকার নাই তো, প্রথমবারে কি পাবে না? প্রথমবারে তো আসার পরে কথা। যখন ছেড়েছে তখন তো অ্যারেটা আবার পুরো আস্তে অ্যারে হয়ে যাচ্ছে, ওটা নেক্সটে থাকতেছে না মনে হয়। এখানে এই সময় কি হয়? এই সময় হবে এন্ডের যে ভ্যালুটা, এন্ডের ভ্যালু সি। এখন সির সমান আমি বলতেছি, হ্যাঁ, কারেন্টের ভ্যালু কি? সমস্যা আছে, ঠিক আছে কারেন্ট ভ্যালু বি না, এই সময় কি? হ্যাঁ কারেন্ট ভ্যালু বি। তো সেই হিসাবে সেম না, না হলে তো এখানে আসার কথা। এখানে ফলস, তো যদি না আচ্ছা ফলস হওয়ার কারণে, ফলস হলো, হ্যাঁ ফলস, তাহলে কি সমান হলো না? ফলস হলে তো আমাদের দরকার। তাহলে এরকম কি লাগবে? যদি ফলস হয়, সমান না হয়, তাহলে এখানে আসবে। ব্যাপারটা এরকম। নেক্সট গেল, এখানে এইভাবে যদি যাই, এবার টোটাল থেমে গেল। ভাই আমি যেটা আমার যেটা গেস করতেছি যে নেক্সট যখন কল করতেছি নেক্সট এর পরে আমি তো আরেকটা আবার ফাংশনটা পুনরায় কল করতেছি, তখন কি ওই নেক্সট এর ভ্যালুটা কি সে ধরে রাখতে পারতেছে কিনা? হ্যাঁ, নেক্সটের ভ্যালু ধরে রাখবে। মানে নতুন অ্যারেটাই পাচ্ছে কিনা লুপের মধ্যে, ওইটা বলতেছে না সাইডে। হ্যাঁ আচ্ছা, তো এখন ইনফিনিটি লুপে চলে গেছে। চলে গেছে ভাই। ওই ইয়া তো স্যান্ডবক্সের একটা সুবিধা আছে, ইনফিনিটিভ হলো আচ্ছা এখানে কিল করে, ব্রাউজারে ঝামেলা করে না। কি হলো, আমাকে স্টপ করে দিছে টোটালি ব্রাউজার। আচ্ছা, এক্সিট পেজ, পুরোটা চলে গেল। কেমন হলো ব্যাপারটা? পুরোটাই কঠিনে আওলায় গেছে আর কি। আচ্ছা, এরপরে আবার আমরা একটু টাইপ করি, সমস্যা নাই। বি সি, এরপরে ফাংশন কিভাবে লিখবো? আচ্ছা না, এরকমই থাকুক।
এই ক্ষেত্রে ইকো কারেন্ট আমরা এটা পাইলাম। এরপরে নেক্সট কল করলাম, তাই না? নেক্সট কল করলে ইফ কি দিব, কারেন্ট ইকুয়াল এন্ড সেই ক্ষেত্রে রিটার্ন করতে হবে না সেক্ষেত্রে। সেই ক্ষেত্রে কোনো কিছু ইকো করি সমান হইলে। সমানটা হবে কখন? প্রথম কারেন্টে এ আসবে, তারপরে এখানে কারেন্ট মানে কিন্তু হলো বি, তাই না? কারেন্ট মানে বি না এখানে, কারণ নেক্সট কল করা হয়ে গেছে। জি ভাই। সো লাস্ট পজিশনে যে এই কন্ডিশনটা ম্যাচ হবে। তাহলে সেকেন্ড বারে গিয়া যখন সি, তখন এটা কল হবেই না। তো না হোক, এই পর্যন্ত দেখি। ভাইয়া রিটার্ন দাও তো। না, রিটার্ন কোনো কিছু দিতে যায়নি, ইকো করে দেখলাম। এই ক্ষেত্রে আবার আসে নাই কেন? এটা তো ভাই একদম লাস্টে আসবে। সমান না, ফলস হয়েছে, তাই না? জি জি। নট যদি হয় সেই ক্ষেত্রে তো হ্যাঁ ইকো হয়েছে। তো এই ক্ষেত্রে যদি আবার কল দেই, এখানে অ্যাকচুয়ালি কি কাজ করবে? প্রথমবার আসবে এ, আচ্ছা এখানে চেক করবে কারেন্ট মানে হচ্ছে বি, বি সমান সি কিনা, না তার মানে সত্য। তো যখন দ্বিতীয়বার যাবে, দ্বিতীয়বার আসতেছে, দ্বিতীয়বার এসে এখানে বি প্রিন্ট করবে, এখানে এসে দেখবে সি, এটাও সি, তখন তখন তো আর এখানে আসার কথা না। আচ্ছা সি চলতেছে। এলসে ভাই রিটার্ন করে দেন, কারণ ফাংশনটা ই হচ্ছে না, তো টার্মিনেট হচ্ছে না। এখন ভাইয়া এই কম্পারিজনটা কি মানে পারফেক্ট কিনা এটাও একটা ব্যাপার, যে কারেন্ট এতে ইটারেটরটা রিটার্ন করে ইন্ডের ইটারেটরটাও কি সেম রিটার্ন করতেছে কিনা। এটা একটা বিষয়। আচ্ছা যদি শুধু কারেন্টের সাথে আমরা একটা কম্পারিজনে আসি, কারেন্ট ইকুয়াল যদি সি হয়, সেই ক্ষেত্রে সি না হয় এরকম লাগবে না? সি না হলে এটা চলবে। হ্যাঁ, কারণ সি না হলে এটা চলছে। এই পর্যন্ত কিন্তু ঠিকঠাক কাজ করছে। এখন এটা যদি দেখি, তাহলে সি পর্যন্ত গেছে, তাই না? সমস্যা রয়েছে এন্ডের কাজ তো সেম হওয়ার কথা, এন্ড দিয়ে সমস্যা হলো কোথায়? এন্ডের ভ্যালুটা কি বাইরে রেখে নিব? এন্ড ভ্যালুটা একবার প্রিন্ট করে দেখবেন ভাই, ও কি আবার কোনো লোকেশন পয়েন্টার রিটার্ন করে কিনা ভ্যালু হচ্ছে। না এখানে ওইটা করে না, কিন্তু ভাই আমার মনে হয় ইন্টারনালি কিছু একটা করে যে ওই এন্ড পয়েন্টটা মানে চেঞ্জ করে ফেলে। হ্যাঁ, ওরকম রিসেট করা লাগতে পারে হয়তো। এখানে এখানে যদি রাখি, সেই ক্ষেত্রে কি করবে? স্ট্যাটিক ভাবে রাখবো। স্ট্যাটিক ভাবে রাখলে তো সেম থাকে না? N তা তো চেঞ্জ হওয়ার কথা। 5 সেকেন্ড প্যারামিটার হিসেবে পাঠাইতে পারি মাইল লুপের। হ্যাঁ, ওটা করা যায়। এটা একটু দেখি এইভাবে করা যায় কিনা। এভাবে করার আগে জাস্ট ইকো করি, PHP এখানে আমি ইকো করি এন্ড। এবার আর ইকো করব না, শেষেরটাই শুধু ইকো করব।
ঠিক আছে, এরকম করা যাবে না? দিয়ে দেখি তাও কি ঝামেলা করে। কারেন্ট এর সবকিছু ঠিকঠাক আছে, এখানে ঝামেলা করতে কনকেট করতে হবে না ভাইয়া? কনকেটে তো করলাম। না না, ওই কারেন্টের আগে ডট দিতে হবে না তাহলে? ও এটা শেষ করে নেই, ফিনিশ করে নেই, সরি। আচ্ছা, ইনভ্যালিড অপারেশন, এন্ড হচ্ছে ভাই পয়েন্টারটাকে এন্ডে নিয়ে যায়, লাস্টের এলিমেন্টটা রিটার্ন করে না। ও এটা আবার একটা ঝামেলা আছে। হ্যাঁ, কি হয়েছে বলেন তো? যখনই আমরা এন কে কল করছি সাথে সাথে ও পয়েন্টার সি তে নিয়ে গেছে, মানে লুপ শেষ করে ফেলছে সাথে সাথে। বুঝতে পারছেন? মারাত্মক জিনিস। তাহলে এই এখানে নিতে হবে, তাই না? অথবা বাইরে কল করতে হবে না? বাইরে কল করলে ওই এন যখন কল করবো তাহলে তার চলবেই না, শেষ। অ্যাকচুয়ালি এন কল করার তাহলে কোনো সুযোগই নেই। কাউন্ট দিয়ে করতে পারি, কাউন্টার এলিমেন্ট দিয়ে। আর একটা ভাবে করা যায় না, ওরকম যদি দরকারি হয় সেই ক্ষেত্রে একটা সুযোগ আছে। সেই ক্ষেত্রে সুযোগ হয়েছে -1, তাই না? -1 কল করি, কনস্ট্যান্ট এক্সপ্রেশন। আচ্ছা, স্ট্যাটিকে কোনো কিছু সেট করা যায় কি? এটা একটা বড় জিনিস। স্ট্যাটিকে কোনো কিছু সেট করা যায় না, মানে একবারই সেট করা যাবে, ডাইনামিক সেট মানে করা কোনো যাবে। ডাইনামিক কোনো কিছু সেট করা যায় কি না? স্ট্যাটিক কোনো কিছুতে অ্যাসাইন করতে গেলে পরবর্তীতে সেটা তো পার্স এরর দেখায়। স্ট্যাটিক কোনো কিছু ইয়ের মধ্যে সেট করা যাচ্ছে না। তাহলে যেটা করা যায়, বাইরে থেকে সেট করে আসতে হবে। আচ্ছা, আর কি আছে ডাইনামিক? না, এই এই সময় তার স্ট্যাটিক তাহলে দরকারই নেই, আমাদেরও একটা ইয়ে আছে। যদি ওইটাই হয় তাহলে তার দরকার নাই। -1 দিয়ে অ্যালাউ করব। হ্যাঁ, -1 দিয়ে আমরা, আচ্ছা সেই ক্ষেত্রে -1 দিলে, আচ্ছা এখানেও একবার চেক করি, সমস্যা নেই। আনডিফাইন্ড অফসেট -1, এই বাবা নিচ্ছে না কেন? কাউন্ট -1, লেন্থ -1। না না, -1 দিলে উল্টো দিক থেকে ফার্স্টের ইটা প্রিন্ট করবে এরকম ক্যারেক্টারটা। -1 যদি দেই, দেখেন এখানে আচ্ছা, -1টা তাহলে -1টা এই ক্ষেত্রে না, -1 না কাজ করলে ভাই অ্যারেটা কাউন্ট করে ওইটা থেকে না ওটা -1 তো ঠিক আছে, কিন্তু ওটা আমরা কমন জানি। আমি চাচ্ছি যে একটু একটা ইয়াতে এরকম -1টা কাজ করে ইয়ার ক্ষেত্রে, স্ট্রিং এর ক্ষেত্রে মেবি স্ট্রিং। এই ক্ষেত্রে আমি যদি লাস্টেরটা নিয়ে আসতে চাই, হ্যাঁ স্ট্রিং এ কাজ করছে, কিন্তু অ্যারের ক্ষেত্রে কাজ করে না, এটা জানতাম না আমি। আমি তো জানি যে কাজ করে। বুঝতে পারছেন? লাস্ট স্ট্রিংটা যদি নিতে চান তাহলে -1 দিলে এটা কাজ করবে। ওইটাকে তো ভাই তাহলে পুরোটাকে তো অ্যারে বানায় নিতে হবে, ওই যে সিরিয়ালাইজ কইরা অ্যারে বানায় নিয়ে তারপর পড়াইতে হবে। কোনটা? মানে আমরা একটা অ্যারেকে স্ট্রিং এ যখন কনভার্ট করি, সিরিয়ালাইজ করি না, ওরকম একটা ব্যাপার আবার ঢুকিয়ে দিতে হবে তাহলে। আচ্ছা, স্ট্রিং এর মধ্যে না -1। আরেকটা জিনিস, এই এটার মধ্যে ইজ সেট কল করা যায় কিনা একটু দেখি আমরা। ভাইয়া আমার হইছে এটা। কি দিয়ে করছেন? ইজ সেট দিয়া? না না, ভাইয়া, এইভাবে তো হবে। আমরা যদি ওই যে কাউন্ট দিয়ে করি তাহলে তো হয়ে যাবে ইজিলি। না ভাইয়া, আমি বলতেছি আপনি লেখেন। এই আপনি কমেন্টে দিয়ে দেন ভাই। হ্যাঁ,
এর মধ্যে দেন। এখানে ইজ সেট কি কাজ করে, যখন ধরেন আমি ম্যানুয়ালি একটু বাইরে দেখি, ধরেন এন যখন এ দিলাম, এরপরে ভারডাম করি, ধরেন কাজ না করলে মানে নিজে নিজে ইয়া করলে অনেক কিছু শেখা হয়, এরকম করে একটার পর একটা দিলে ইজ সেট, তারপরে হয়েছে কি দিবেন, কারেন্ট, তাই না? কারেন্ট এ দিলে এই ক্ষেত্রে কি কাজ করে, এন দিলাম, একটু অ্যালাউ করতে পারেন, আমি যে পিসি থেকে একটু লগ ইন করি, হোস্ট কে আছে একটু। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। হ্যাঁ আচ্ছা, এই ক্ষেত্রে ইজ সেট দেয়া যাবে না, কারেন্ট দিলে তো লাস্টেরটা আসবে। মোটিভ ইউজ করা যাবে এক্সপ্রেশনে? হুম, ওটা তো ইয়া ভাইয়া দেখছেন? ফলস দেয়া যায়, তাই তো? হ্যাঁ, আমরা ওটাই দেখতে চাচ্ছিলাম, যদি এরপরে নেক্সট দেই সেই ক্ষেত্রে কি হয়। হ্যাঁ, আমরা এটাই বের করতে চাচ্ছিলাম ধীরে ধীরে, বুঝছেন, যে এটার পরে আসলে লাস্টে কল করলে এরপরে নেক্সটে গেলে কি হয়। আপনারটা সুন্দর হয়েছে। এই ক্ষেত্রে যে যখনই ফলস হবে নেক্সট দেওয়ার পরে আমরা একটা ইয়া পরে পেয়ে গেলাম যে যখন শেষ হয়ে যাচ্ছে তারপরে যে নেক্সট কল করলে ওটা ফলস আসে, কারেন্ট কল করলে ফলস আসতেছে। আর একটা জিনিস, আচ্ছা আপনি কোড করছেন, এখানে দিয়েছেন কি কারেন্ট যখন ফলস, আচ্ছা নেক্সট যখন ফলস তখনও তো দেয়া যায়, তাই না? অনেকভাবে করা যাবে। তখন আচ্ছা, তাহলে আমাদের কোডটা ছোট হয়ে যাবে, কারেন্ট নট ফলস এটা দিলে হবে ইকো করিনি না, হয়ে যাচ্ছে। আর একটা জিনিস হচ্ছে নেক্সট যদি ফলস না হবে হয়, হবে না ভাইয়া। হ্যাঁ উপরে দিত, এবার ঠিক আছে। আচ্ছা সেই ক্ষেত্রে ওটাই ভালো, বেস্ট, ঠিক আছে। কারেন্ট, নেক্সট তো দুইবার দরকার নাই, ইফ এর মধ্যে জাস্ট নেক্সটটা দিয়ে দাও, হ্যাঁ হ্যাঁ, তাহলে ওটা কারেন্ট দিলে হয়ে যেত। আচ্ছা, সব ফেলে দিও। ও আমারে ভুল ইফ এর হয়েছে। মধ্যে জাস্ট নেক্সট ইকুয়াল হ্যাঁ টু ফলস দরকার নাই। হ্যাঁ, এটাই করতে চাচ্ছিলাম, একবার কমলো তাহলে, বুঝছেন? আপনার এটা হচ্ছে এক স্টেপ আর একটু কমলো, মানে শর্ট করা যেটাকে বলে, ফলস না হলে তাহলে এটা চলবে, এটাই না? ভাই যে নট ইকুয়াল টু ফলস এটাও ফেলে দেওয়া যায়, আহ, জাস্ট ইফ এর মধ্যে নেক্সট হ্যাঁ হ্যাঁ, মানে সে ইয়া হয় অবস্থা। না, বুঝছেন? এটা ঠিক আছে, তবে এই কোডটা সবাই বুঝবে না, ওয়েল ইয়া না, মানে এটা তো অটোমেটিক্যালি যখন ফলস হচ্ছে তখন আর এখানে যাবে না, এনার কনসেপ্ট হয়েছে এটা, ঠিক আছে। আমি এইটারে নিয়ে অনেক সময় গাড়ছি, মানে অনেকেই বুঝতেই পারে না এই কোডটা। একই জিনিস হলো কি, ইফের মধ্যে কোনো কিছু অ্যাসাইন করলে তো ওটা ট্রু হয়ে যায়, ঠিক আছে? সবাই যাতে বোঝে এই জন্য এটা করাই ভালো, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, ঠিক আছে। আপনি জানলেন, ঠিক আছে, তবে কোড আপনার কোড হ্যাঁ এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, হ্যাঁ যখন নাল পায় তখন সে ওই নালের জায়গায় প্রথমটাকে ধরে নেয়। তার মানে এই লুপটা যখন সেকেন্ড টাইম চলতেছে
তখন সে ওই এটাকে নাল ধরতেছে, কিন্তু পরের বার যখন চলতেছে ওই এর পজিশন থেকে নেক্সট হচ্ছে, মানে নাল পজিশন থেকে নেক্সট হচ্ছে। আচ্ছা, মানে এই ক্ষেত্রে কি হচ্ছে, এখানে যদি আমি কারেন্ট কল করি সেই ক্ষেত্রে কোনো প্রবলেম এটা বলতেছেন? এইটা না ভাইয়া, হ্যাঁ উম, আপনি যে এটা প্রথম ঠিক যে আছে। কোডটা লিখছিলেন না ভাইয়া, হ্যাঁ হ্যাঁ ওইখানে যে সবগুলো চলে আসতেছিল শুধু লুপ দেওয়া ভিতরে আচ্ছা হ্যাঁ হ্যাঁ নেক্সট দেওয়া, দেখবেন যে 3 নাম্বার ইউএল এ এখানে ফলস আসতেছে। ঠিক আছে। পরে আবার যখন প্রিন্ট আমরা হচ্ছে এটাই এরপরে বুঝতেছিলাম না যে প্রত্যেকবারই বিসি লাস্টে আসতেছে। হইলে তখন অ্যাকচুয়ালি ওটার আউটপুট কি, ওই জন্য আমাদের ইয়েটা হয়েছে। আমি ভাবছি যে এন্ডের সাথে মিলাইলে হবে, এন্ড যখনই কল করি তখন ব্যাপারটা হচ্ছে কি ইয়াটা মানে এন্ডে চলে যায় অটোমেটিক্যালি, পজিশনটা কারেন্ট পজিশনটা এন্ডের সাথে চলে যায়, এই কারণে আর ইয়া হয় না। কারণ হয়েছে এই জন্য স্টেপ বাই স্টেপ গেলে আমরা ফলসটা বুঝতে পারতাম, ওইটা পরবর্তীতে তো আমরা দেখলাম যে স্টেপ বাই স্টেপ গেলে কারেন্ট ইয়াটা ফলস হয়ে যায়। যাই হোক, ধন্যবাদ। আর মনে হয় কাজে লাগবে, তাই না? খুব ছোট একটা জিনিস, নিজের এই একটা লুপ বানানো হয়ে গেল কিছু বিল্ট ইন ফাংশন দিয়ে। হয়তোবা এটা ফাস্টারও হইতে পারে, আপনারা দেখেন হয় কিনা। এটা আরেকটু শর্ট করা যেত, ওটা আমি করলাম না। ওটা হয়েছে কি কিছুদিন পরে নিজেই বুঝতে ঝামেলা হয়ে যাবে। এটা একটু দারুণ জিনিস, মানে মনে থাকবে যে এটা অ্যাকচুয়ালি ফলস রিটার্ন করে যে যখন লাস্ট ইয়া হয়। ফল যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। ওকে, তাহলে মানে বিল্ট ইন ফাংশন নিয়ে একটু ভয় কমতেছে কি মনে হয়? ভাইয়া প্র্যাকটিসে না গেলে মাঝে না, মাঝে কিছু আমি আমি ওই না জন্য গেলে সিস্টেমেটিক বললাম, আমি এই জন্যই সিস্টেমেটিক বললাম। এখন দেখেন মানে এটা হচ্ছে কি, আমিও এর আগে ওইভাবে দেখিনি, দেখলে এই এতটুকু ইয়া হইতো না। এইভাবে প্রবলেম সলভ করার আরেকটা যে গুরুত্বপূর্ণ জিনিস হলো কি, আমি টোটালি জানি না তখন ওই জিনিসটা কিভাবে খুঁজে খুঁজে একের পর এক স্টেপ বাই স্টেপ সলভ করা যায়। ঠিক আছে, আগে থেকে করায় নাই কোড অনেক, এই কোডটাই দেখবেন কি যখন 1-1.5 বছর চলে যাবে আপনার রিকল করতে সমস্যা হবে, মনে থাকবে না। তবে এতটুকু যখন করা তখন আপনার একটা জিনিস মাথায় থাকবে, যখন লাস্ট হয় তখন এই জিনিসটা ফলস হয়ে যায়, তখন ওই স্টেপ বাই স্টেপে আগাইতে হয় আর কি। তো এই জন্য প্রবলেম সলভিং এর মানে ওয়ে গুলা শেখা হয়। মুখস্থ কোড লিখলে তার কাছ থেকে শেখাটা একটু টাফ, মানে মনে হয় কি সে বইতে যেরকম আছে সেইভাবে ইয়া করে দিচ্ছে। ঠিক আছে? তো এইভাবে সলভ করা এই একটা সুবিধা। আর অ্যারের বিল্ট ইন ফাংশনটা আমি যেভাবে ইয়াটা করতেছি যে আমি এটা বুঝাচ্ছি যে অলরেডি আপনাদের অনেক কিছু জানাই আছে, ঠিক আছে, বা আমাদের অনেক কিছু জানাই আছে, জাস্ট এক্সট্রা কিছু জিনিসপত্র আমরা এখান থেকে হয়তো শিখবো। ঠিক আছে, যেমন অনেক কিছু আছে সেলফ এক্সপ্লেনেটরি, যে মানে নিজেই বলে দেয় এটার কাজ কি হবে। অ্যারে ইউনিক যেরকম একটা জিনিস, ইউনিক বলতে আমরা কি বুঝি, যে ওটার আর একটা রূপ নাই। যখন মানে একটা অ্যারের মধ্যে যখন সবগুলা আহ, ভিন্ন ভিন্ন থাকবে, একটার সাথে আরেকটা যখন ম্যাচ করবে না, প্রত্যেকটাই আলাদা থাকবে, তখন ওইভাবে যতগুলা মানে রিপিটেড জিনিস থাকবে সেগুলো বাদ দেওয়ার জিনিস হয়েছে অ্যারে ইউনিক। ওকে, মানে নাম শুনলেই বা নামটা দেখলেই এটার সাথে সবসময় ফাংশনের নেমের সাথে একটু মিলাই মিলাই কনসেপ্টটা মিলাই পড়বেন, তাহলে লং টাইম এই জিনিসটা মনে থাকবে। আমি মুখস্থ করতে বলি না, বুঝতে পারছেন? এই কোডটা যারা মুখস্থ করবে কয়দিন মুখস্থ, এটা মানে অল টাইম তো দরকার হয় না, বা আমরা এটা কোনো সময় দরকার মানে কোনো সময় ইউজ করিই না। সব সময় ওই যে ফরিস মানে ইয়াতে থাকে, ওখান থেকে ফরিস দিয়ে কাজ করে ফেলাই, তাই না? ফরিসটা হচ্ছে সবচেয়ে বেশি এবং ফাস্টার, ফরিসের সমস্যা নাই। তো ফর লুপটা হচ্ছে এক্সাক্ট যখন জানি, এগুলো হচ্ছে কি জানা থাকলো যদি দরকার হয়ে যায় কোনো সময়, তখন আমরা বা ভিতরে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, ফর লুপ গুলো ভিতরে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে ওইগুলা বোঝার জন্য আর কি, বা ফরেজ কিভাবে কাজ করে এটা বোঝার জন্য এটা কাজ দেয় আর কি। তারপরে ছোট ছোট আর কি জিনিস আছে এখানে অনেকগুলো, কিন্তু একসাথে আবার হয়ে গেল এটার মধ্যে দিয়ে। ঠিক আছে,
কারেন্ট, নেক্সট, তারপরে এন্ড, এই জিনিসগুলো ইয়ে হয়ে গেল। যাই হোক, আজকের এই শুরুটা মনে হয় বিল্ট ইন ফাংশনের জন্য ভালোই হয়েছে। অনেকগুলো আমরা ইয়া করতে পারছি, বাদ দিতে পারছি যেগুলো আসলে আমাদের দরকার নেই। ঠিক আছে, আরো কিছু জিনিস আছে, যে অ্যারে সাম নামক একটা জিনিস আছে। অ্যারে সামের সাথে আর কি আছে অ্যারে সামের মতো? অ্যারে সাম মানে কি? যোগফল। যতগুলা ভ্যালু আছে ভ্যালুগুলার যোগফল হইছে ইয়া অ্যারে সাম। আচ্ছা, এটা বাদ দিতে পারি, তাই না? যেমন রেঞ্জ দিয়ে আমরা একটা ফাংশন বানাই 1 থেকে 100 পর্যন্ত। এখন 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর আমরা এর আগে ম্যানুয়ালি শিখছিলাম যে এভাবে করে এটা দিয়ে আমরা করতে পারতাম, তাই না? রেঞ্জ 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল বের করে এই ফাংশন দিয়ে সম্ভব না? কারেন্টের যে ভ্যালু সেটা আমরা কোথায় রাখবো? স্ট্যাটিকের মধ্যে রাখতে পারি। রেস এরকম না? এভাবে হবে? রিটার্ন কি লাস্টে করব? এবার কি ইকো করলেই হওয়ার কথা, তাই না? বুঝতে পারছেন কি? আপনাদের রেসপন্স নাই কেন এখন? 1 থেকে 100 সংখ্যা পর্যন্ত আমরা কি করছি? যোগফল বের করছি, তাই না? আমাদের বিল্ট ইন নিজেদের বানানো একটা ইয়া দিয়া। এখন এটারে যদি ধরেন কমেন্ট করে রাখি, আপনাদের দিয়ে দেই যদি কাজে লাগে। আচ্ছা, এরপরে ইকো অ্যারে সাম। অ্যারে সাম দিয়ে কি করবে? যোগফল করবে। অ্যারের যতগুলা ভ্যালু আছে ভ্যালুগুলার যোগফল বের করে দিবে। সেভ না? কিছু জিনিস আছে এরকম যে নাম শুনলেই বা নাম দেখলেই বুঝতে পারবেন যে আসলে ওটার কাজ কি। যে অ্যারে ইউনিক দিয়ে সবগুলোর ইউনিক বের করবে, এটা না। এরপরে এক্সেপশন জিনিস হয়েছে অ্যারে রিডিউস, যেটা মানে এটা একটু দেখতে হবে, এবং এটা যে কত বড় কাজের একটা জিনিস। ঠিক আছে, ওটা যখন আমরা করব, কিছু জিনিস আছে যে এটা একটু শিখলে মনে হবে যে বেটার কিছু শিখলেন বা নতুন কিছু। আরো একই জিনিস কত ভাবে সলভ করা যায় ওই জিনিসটা আর কি। অ্যারে ওয়ার্ক, অ্যারে, আচ্ছা এইগুলা এবার উপর থেকে আমরা ধীরে ধীরে আসবো নেক্সট ক্লাস থেকে। আর কোনো কোশ্চেন? আজকে কোনো কোশ্চেন আছে আপনাদের এসব টপিকস এর উপরে? আর না ভাই, একটু রিভিউ করে নিই। অ্যারে ওয়ার্কটা কি বলবো? হাসান সাহেব কি? হ্যাঁ, অ্যারে ওয়ার্ক নিয়ে সমস্যা? বা জি অ্যারে ওয়ার্কটা একটু দেখালে ভালো হতো। আচ্ছা, অ্যারে ওয়ার্ক দেখাইলে দুইটা জিনিস দেখাইতে হবে। অ্যারে ওয়ার্ক আর অ্যারে হইছে অ্যারে ওয়ার্কের সাথে দুইটা জিনিস কানেক্টেড। আচ্ছা, এখান থেকে একটু ইয়া করি। অ্যারে ওয়ার্ক আছে একটা, আর অ্যারে ম্যাপ, যেটা ম্যাপ কোথায়? এই তো। অ্যারে ওয়ার্কের চেয়ে অ্যারে ম্যাপটা বেশি ইউজ হয় এবং কাজেরও অনেকটা কাছাকাছি জিনিস দুইটা। ঠিক আছে, এই জিনিসটা নিয়ে যাই আমরা। অ্যারে
ম্যাপের কাজ হচ্ছে প্রথমে আপনি একটা এটা জাভাস্ক্রিপ্টের সাথে ম্যাচ করে, তাই না? ওই যে ইয়ার মধ্যে যেরকম লিখতে হয়, যেমন সেট টাইম আউটের মধ্যে প্রথমে কি লিখতে হয় না, একটা ফাংশন লিখলে সেকেন্ডে টাইম লিখতে হয়। এরপরে এই জাতীয় যেটা অ্যাড ইভেন লিসেনারের মধ্যে যেভাবে প্রথমে শুধু ফাংশনের নামটা লিখতে হয়। তবে ওখানে একটা জিনিস, এখানে একটা মৌলিক পার্থক্য হচ্ছে আপনি এটা কোনো স্ট্রিং আকারে লিখতে হবে। স্ট্রিং আকার ছাড়া লিখলে এটাকে কি কনস্ট্যান্ট হিসাবে ধরে নিবে, দেখেন একটা ইরর দিবে। এটা হচ্ছে একটু মনে রাখার বিষয়, ঠিক আছে? ইউজ অফ আনডিফাইন্ড কনস্ট্যান্ট কিউব, ঠিক আছে? এই কিউবটা ধরে নিছে এখন কনস্ট্যান্ট হিসাবে, এটাকে অবশ্যই স্ট্রিং হিসাবে লিখতে হবে, এতটুকু একটু মনে রাখার বিষয়। যখন যদি এইভাবে দিয়ে দেয় এক্সামে হিসাবে কনস্ট্যান্ট হিসাবে স্ট্রিং না লিখে, তখন একটা ইরর হবে, ঠিক আছে? এই জিনিসটা একটু মনে রাখার বিষয় অ্যারে ম্যাপের। এখন এই ম্যাপটা হচ্ছে কি, অ্যারে ম্যাপের প্রথম অংশটুকু হচ্ছে কল ব্যাক ফাংশন। কল ব্যাক ফাংশন মানে এখানে অ্যাকচুয়ালি একটা ফাংশন থাকবে, ঠিক আছে? এই হিসাবে না লিখে আমরা কল ব্যাক ফাংশন না লিখে এখানেই অ্যানোনিমাস একটা ফাংশন লিখতে পারি। অ্যানোনিমাস ফাংশন না লিখে একটু লেখার সৌন্দর্য থাকে, কিউব নামে একটা কিওয়ার্ড লিখলাম। এই কিওয়ার্ড দিয়া অ্যারে ম্যাপ কি করবে, প্রথমে একটা ফাংশন খুঁজবে, মেথড খুঁজবে, ঠিক আছে? এই মেথডের কাজ হচ্ছে দেখেন ক্যালকুলেশনটা করে সে রিটার্ন করে দিবে। মানে মেইন যে আপনার অ্যারে আছে সেখানে যে যতগুলো ভ্যালু আছে ভ্যালুর নিয়ে আপনি করতে পারবেন। এটা আরেকটা জিনিস হচ্ছে এখানে একটা একটা থাকবে, এখানে যত ক্যালকুলেশন থাকবে ক্যালকুলেশন করে যতগুলো রেখে দিবেন এই বি রেজাল্টের মধ্যে, এর মধ্যে কোনো মনে হয় চেঞ্জ করবে না, তাই না? দেওয়া তাই না, কিউব যেটা স্ট্রিং আকারে নিছেন এই জায়গায় কিউবের ফাংশন দেওয়া যায় না? কিউবের ফাংশন কি? মানে ওই যে কিউব যেটা লিখছেন ভাইয়া, হ্যাঁ এই জায়গাটায় মানে অ্যারে ম্যাপের যে জায়গাটা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ এরকম ফাংশন আমার মাথায় আসতেছে না এই মুহূর্তে, আপনার মাথায় আছে? এটা অনেকগুলা এই কাজটা কি হয়েছে আমি বুঝি না, আরেকবার একটু। কাজটা হয়েছে কি, যেই এখানে প্রথমবার এই ভ্যালুটা নিয়ে যাবে 1, ধরেন এখানে 1 পাইছে, এর মান হইছে এই 1, লুপ আকারে চলতে থাকবে। এখানে কি করছে, এই 1 এর সাথে এই 1 রে কি করছে, গুণ করছে কতবার, 3বার গুণ করে ওটাকে রিটার্ন করে রেখে দিচ্ছে, এতটুকু। এখানে এটা না দিলেও হয়তো। হ্যাঁ, বিটাকে প্রিন্টার করেন না দেখি, বিটাকে না আগে একটু এটা দেখি, এ কি আছে, সেম টু সেম আছে, তাই না? এখন বি কি করবে, বি হলো প্রত্যেকটার মান এবার চেঞ্জ করে ফেলবে। 1 এর সাথে 3বার না 9বার গুণ করলে 1 কে দিয়ে কি সেমই থাকবে না? 2 ভ্যালু কি করে ফেলছে, 8 বানায় ফেলছে, ঠিক আছে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এইভাবে আর কি। 3 3 9, 3 9 27, ওইভাবে সবগুলোর ভ্যালু আপনি বাড়ায় ফেলছেন। এখানে অনেকভাবে ক্যালকুলেশন করতে পারবেন যেই ধরনের আপনি ইয়া থাকবে। তবে অ্যারে ম্যাপের একটা মজার জিনিস হইছে, হ্যাঁ অ্যারে ম্যাপের এটা খুব বেসিক জিনিস। এখানে দেখেন কি করছে, ডাবল করে ফেলছে, যে ভ্যালু আছে এই ভ্যালুর সাথে 2 গুণ করছে, ডাবল না, যে ভ্যালুটা কি সেটার সাথে 2 গুণ করে এখানে রাখছে। এটাও সিম্পল জিনিস। ফাংশনটা দেখছেন ভাইয়া, ভ্যারিয়েবল দিয়ে দিছে অ্যানোনিমাস ফাংশনের জন্য। কোনটা? আগের এক্সাম্পলটা এখানে? হ্যাঁ এখানে উপরে এটা হ্যাঁ এই যে এখানে এটা তো অ্যানোনিমাস ফাংশন। হ্যাঁ ফাংশন করে নিছে। হ্যাঁ অ্যানোনিমাস ফাংশনটা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখে দিচ্ছে, ঠিক আছে? একই জিনিস। এটা সমস্যা হওয়ার কথা না, এই কারণে আমি স্কিপ করলাম। তবে আপনাদের দেখতে হবে, একবার হলে দেখতে হবে। এখানে এক্সেপশন জিনিস হচ্ছে এইটা, এটা আপনাদের কাজ থাকবে যে এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। আপনারা ভালোভাবে দেখলে এরপর আমি বুঝাইলে ওটা মনে থাকবে, না হয় মনে থাকবে না। একটু কপি করে দিয়ে দেন না। না কপি করে দিব না, আপনারা সবাই দেখবেন এবং খুঁজে বের করবেন। এক্সাম্পল 4 ঠিক আছে। হ্যাঁ এক্সাম্পল 4 এই যে নাল যদি থাকে প্রথম প্যারামিটার, কোনো ফাংশনের নাম নাই, এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ফাংশনের নাম নাই, সেই ক্ষেত্রে আচ্ছা ওই ক্ষেত্রে কি হবে?
এই যে নাম ছাড়া একটা নাল ইয়া দিয়ে দিছে প্রথমটা, এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে 1 2 3 কি করছে, 1 2 3 এটা চেঞ্জ করার কিছু নাই। এই তো আচ্ছা, এখন এবার অ্যারে ওয়ার্কে যাই। অ্যারে ওয়ার্ক সেম টু সেম, ঠিক আছে? একটু পার্থক্য যতটুকু আছে সেটা দেখাচ্ছি। একটু পার্থক্য হয়েছে এখানে, কিছু একটাই দিছে এক্সাম্পল, হলো কিছু দুই চারটা বেশি দিবে না। এখানে একটু বেজাল্লা দিছে, এই যে রেফারেন্স করছে তো, রেফারেন্সের আমি কি করা যায়, নিয়ে যাই, তাও এটা শর্ট করি। আচ্ছা, এখানে যেরকম আছে এরকমই আগে বুঝায়নি, তারপরে টেস্ট প্রিন্ট টেস্ট অল্টার। আচ্ছা না, এটা বাদ দেই, তাহলে একটু মিললো ব্যাপারটা। টেস্ট প্রিন্ট যখন এখানে ফ্রুটস নামে একটা ইয়ে নিলাম প্রথম, এটা হচ্ছে মৌলিক পার্থক্য হয়েছে। এর আগে আমরা কি লিখছিলাম, প্রথমে মেথডটার নাম লিখছিলাম না, ফাংশনের নাম স্ট্রিং আকারে, এটা হচ্ছে মানে দ্বিতীয় প্যারামিটার হয়েছে ইয়া হবে, ঠিক আছে? অ্যারে ম্যাপের হচ্ছে প্রথমবার লিখতে হবে ইয়াটা মেথডের নাম, ফাংশনের নাম, অ্যারে ওয়ার্কের কাজ হচ্ছে সেকেন্ড প্যারামিটার হয়েছে মেথডের নাম, প্রথম প্যারামিটার হয়েছে আপনার অ্যারে, ঠিক আছে? এখানে মৌলিক আরেকটা জিনিস হচ্ছে আইটেম টু আর কি, এখানে হচ্ছে অ্যারের আপনি কি পাবেন আর একটা ভ্যালু পাবেন, দুইটা জিনিস, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস, আর এটা হচ্ছে কি রিটার্ন না, এখানে ইকো করে ফেলা যায়, রিটার্ন করলে মনে হয় এরর দেওয়ার কথা, দেখি দেয় কিনা। রিটার্ন করার পরে এখানে আমরা একটা জিনিস রাখি, এটা বির মধ্যে রাখি, সোর্সকে এ বানায় ফেলে, এইবার প্রিন্টারের এ বি নিলাম, ঠিক আছে? দ্বিতীয়টা হচ্ছে ট্রু ফলস, এখানে কোনো কিছু চেঞ্জ করে নাই, দেখছেন? রিটার্ন করা যাবে না, এটার কাজ হচ্ছে অ্যারে ম্যাপের একটা জিনিস ছিল ওটা রিটার্ন করা, আর এটা হচ্ছে ইকো করা। এইবার অ্যাকচুয়ালি কি করছে, প্রত্যেকটা জিনিসই আপনি এখানে ইকো করে ফেলতেছেন, ইকো কি প্রথমে, তারপরে আইটেম দেখি কি করছে, এটা না দিলেও হয়তো, তাই না? এখানে প্রথমবার ডি লেমন, ডি লেমন কিটা হয়েছে এই অ্যারের কি, তারপরে অ্যারের ভ্যালু, দুইটা জিনিস পাওয়া যাবে, ঠিক আছে? আর অ্যারের ম্যাপের মধ্যে কিন্তু শুধু ভ্যালুটা আপনি পাচ্ছিলেন, পার্থক্য আছে না একটু? এই জন্য এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আর এটা এখানে হচ্ছে আপনার কোনো কিছু রিটার্ন থাকতেছে না, মানে এটার মধ্যে অ্যারো ওয়ার্কের মধ্যে কোনো কিছু নাই এটা। তবে এক্সেপশন জিনিসটা এখানে যেই কাজটা করছে টেস্ট অল্টার, এই জিনিসটা একটু নিয়ে যাই। টেস্ট অল্টারটা কোথায় কল করছে, টেস্ট অল্টার, অল্টার এখানে ফ্রুট নামে একটা জিনিস নতুন অ্যাড করছে, অ্যাড করে প্রিফিক্স আইটেম। আচ্ছা, আমাদের এটা দরকার নাই, আমাদের হ্যাঁ তারপরে নেই, যদিও না নিলে হয়তো। এখানে প্রিন্ট আর করি, প্রিন্টার হচ্ছে এ, আর এই অংশটুকু নেই। এখানে আপনি কি প্রথমটা হচ্ছে নতুন একটা ভেরিয়েবল, এটা অ্যাকচুয়ালি কিছুই না, ঠিক আছে? আপনার নিজের বানানো, সেই ক্ষেত্রে রেফারেন্স ইউজ না করলে কি হয় এটা দেখাচ্ছি আমি। হ্যাঁ, প্রথম আইটেমটা হচ্ছে এই ভ্যালুটা, তারপরে কি, এরপরে প্রিফিক্সটা না নেই, প্রিফিক্স থার্ড একটা প্যারামিটার নেওয়া যায়,
ওইটা সেম টু সেম থাকবে প্রত্যেকটার সাথে। প্রিফিক্স এর বদলে এখানে চাইলে এই আইটেম 1 যেটা, আরেকটা জিনিস আমরা করতে পারি না, এরকমই থাকুক, এই প্রত্যেকটার ভ্যালুর সাথে আপনি নতুন কোনো জিনিস চেঞ্জ করে এখানে আমরা একটা নতুন জিনিস অ্যাড করে দিই, এক্সট্রা স্ট্রিং। প্রত্যেকটা ইয়ার সাথে এখানে কোনো কিছু রিটার্নও করতে হবে না। দেখেন কি হয়, expect parameter 1 to be array। ঠিক আছে, লেমন এক্সট্রা স্ট্রিং সবগুলোর সাথে একটা এক্সট্রা ভ্যালু অ্যাড হয়ে গেছে না? এটা কেন? অ্যাকচুয়ালি এই যে প্রথম যে ভ্যালু, ওটার সাথে আমরা নতুন একটা ভ্যালু অ্যাড করছি, অ্যাড করে এটার সাথে রাইখে দিচ্ছি জাস্ট। এটার কাজ হচ্ছে এই রেফারেন্স যদি তুলে দিতাম তাহলে দেখেন আবার কাজ করবে না। ঠিক আছে, এই রেফারেন্সের কারণে মূলত প্রত্যেকটার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। এই দুটা জিনিস হচ্ছে মৌলিক গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস হচ্ছে যে এখানে আপনি চাইলে আরো কি এ তারপরে বি এরকম এ বি যায় কিনা দেখুন। এ নিলাম ডট বি, সেই ক্ষেত্রে একটু এখানে স্পেস থাকলে ভালো হতো। হ্যাঁ, স্পেস দিয়ে দিই। মোস্ট 3 প্যারামিটার, আচ্ছা 3টা নিতে পারবে ম্যাক্সিমাম, চতুর্থটা নিতে পারবে না। একটা বেশি লিখছে, স্পেস না থাকার কারণে। ক্লিয়ার? অ্যারে ওয়ার্ক নেয়া অ্যারে ওয়ার্ক নিয়ে আর কোনো কোশ্চেন? ভাই আপনার এটা দেখি আরেকবার, কাজটা একটু দেখি। আচ্ছা, কাজটা হয়েছে আপনি প্রত্যেকটা ভ্যালুকে মডিফাই করতে চাচ্ছেন। ঠিক আছে, তখন এই রেফারেন্সের মাধ্যমে আমরা আগেই দেখছি যে রেফারেন্সের মাধ্যমে আমরা এটা করতে পারি। জাস্ট একটা ফাংশন চলা, এই অ্যারের মধ্যে দিয়ে কোনো একটা ফাংশন করে, এটা হচ্ছে সেলফ যে ফাংশনটা, এটাকে চেঞ্জ করে ফেলতে পারতেছেন বা মডিফাই করতে পারবেন। ঠিক আছে, এটা একটু কপি করে দেন না। আচ্ছা, আর এই জিনিসটা হচ্ছে কি আপনার ইকো করতে হবে, মানে অ্যারে ওয়ার্কে। আর অ্যারে ম্যাপে যেটা হয়, রিটার্ন করবেন, রিটার্ন করলে যেই অ্যারে ওয়ার্ক ম্যাপটা, ওই ম্যাপের মধ্যে মূলত চেঞ্জেসটা হবে। মানে আমি যদি ভিতরে ইকো নাও করি তাইলেও তো আমার মানে জিনিসটা আপডেট হয়ে যাচ্ছে, আমার ভ্যারিয়েবলের মধ্যে এটা আপডেট এটা হয়ে যাচ্ছে। এই রেফারেন্সের কারণে আপডেট হচ্ছে, এটার জন্য আহামরি কোনো কিছু না। প্রথমটা যে ভ্যালু, তো যে ভ্যালু, এই ভ্যালুর মূলত আপনি চেঞ্জ করতেছেন। ঠিক আছে, এটা নরমাল ফাংশন দিয়ে করতে পারতেন। এটার সাথে আরেকটু যা হয়েছে অ্যারে রিডিউসটা যেটা, ঠিক আছে, ওটা আমরা নেক্সট ক্লাসে আপনার এইটা একটু কপি করে দিয়ে দেন না, আমি একটু পরে দেখব। হ্যাঁ, এটা আমি দিছি, গ্রুপে দিছি, আপনার কপি করে নিয়ে নেন, না হয় থাকবে না। ঠিক আছে, ওকে, তাহলে আজকে মোটামুটি আমরা একটু দেখলাম। ইনশাআল্লাহ পরের ইয়া থেকে আরো এ করব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম।